কখনো কি ভেবে দেখেছেন খুব ছোট্ট একটা কথা মানে মাত্র একটা বাক্য কতটা শক্তিশালী হতে পারে? আজ আমরা ঠিক সেরকমই একটা বার্তার গভীরে যাব, দেখব কিভাবে মাত্র কয়েকটা শব্দ একসাথে মিলে একটা অম্প আবেগ তৈরি করতে পারে। এই হচ্ছে সেই বাক্যটা, প্রিয় বাংলাদেশ সরকার ও জনগণের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে, আমি বিশ্বাস করতে পারছি না। আমরা কিন্তু এর মূল ভাষাটা একদম অপরিবর্তিত রেখেছি। এখন প্রশ্ন হল, এই সহজ সরল কথাগুলোর মধ্যে আসলে কি এমন লুকিয়ে আছে? তো এর মানেটা আসলে কি, আর কেনই বা এটা এতখানি শক্তিশালী? এই দুটো প্রশ্ন ধরেই আমরা এগোব। চলুন একসাথে এই বার্তাটার পড়তে পড়তে কি আছে তা খুলে দেখি, এর ভেতরের আবেগ আর কৌশলটা বোঝার চেষ্টা করি। তো কোনো বার্তার গভীরে ঢোকার সবচেয়ে ভালো উপায় কি? আচ্ছা, শুরুটা করা যাক এর শিরোনাম দিয়ে, কারণ আসল রহস্যের প্রথম সূত্রটা কিন্তু প্রায়ই ওখানেই লুকিয়ে থাকে। শিরোনামটা ছিল বাংলাদেশ ও তার জনগণের জন্য আমার হৃদয়। খেয়াল করে দেখুন, এটা কিন্তু কোনো শুকনো তথ্য বা ফরমাল ঘোষণা নয়। শুরুতেই একটা ব্যক্তিগত, একটা গভীর টাচ দিয়ে দেওয়া হচ্ছে। মানে যা কিছু বলা হবে তা সরাসরি মন থেকে, হৃদয় থেকে বলা হবে, এই সুরটা কিন্তু শুরুতেই বেঁধে দেওয়া হলো। আচ্ছা, শিরোনামের পর এবার আসা যাক ভাষার ব্যাপারে। বার্তাটা কিন্তু বাংলা ভাষায় লেখা, আর এই সিদ্ধান্তটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন গুরুত্বপূর্ণ ভেবে দেখুন। বাংলায় লেখার কারণে যিনি বলছেন তিনি সরাসরি বাংলাদেশের মানুষের সাথে একটা ব্যক্তিগত সংযোগ তৈরি করছেন। এতে একটা গভীর শ্রদ্ধা আর একাত্মতা ফুটে ওঠে। অন্য কোনো ভাষায় যদি এটা লেখা হতো তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াতো? অনেকটা দূর থেকে করা একটা পর্যবেক্ষণের মতো শোনাতো, তাই না? একটা দূরত্ব তৈরি হতো। তাই নিজের ভাষায় কথা বলাটা এখানে শুধু অনুবাদ নয়, এটা সহানুভূতির একটা শক্তিশালী প্রকাশ। ওকে, ভাষা নিয়ে তো কথা হলো, এবার চলুন মূল বার্তাটার ভেতরে ঢোকা যাক। আমরা একদম শব্দ ধরে ধরে এর ব্যবচ্ছেদ করব। শুরুটা হচ্ছে প্রিয় বাংলাদেশ সরকার ও জনগণের জন্য বলে। এখানে দেখুন একই সাথে দুটো জিনিস আছে। একদিকে সরকার শব্দটার মধ্যে দিয়ে একটা আনুষ্ঠানিকতা বা ফর্মালিটি বজায় রাখা হচ্ছে, আবার প্রিয় জনগণ বলার মধ্যে দিয়ে একটা গভীর স্নেহ আর ভালোবাসা প্রকাশ পাচ্ছে। এই যে সম্মান আর ভালোবাসার একটা ভারসাম্য, এটাই কিন্তু সম্বোধনটাকে অসাধারণ করে তুলেছে। এরপরেই আসছে বার্তার একেবারে কেন্দ্রবিন্দু, তার সবচেয়ে আবেগময় অংশটা, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এটা এমন একটা কথা যা বোঝানোর জন্য কোনো ভাষার দরকার হয় না। এটা কষ্ট আর দুঃখের একটা ইউনিভার্সাল প্রকাশ। এখানে কোনো লুকোছাপা নেই, কোনো ঘুরিয়ে বলা নেই, একেবারে সরাসরি গভীর এক বেদনার কথা। আর বাক্যটা শেষ হচ্ছে কিভাবে? আমি বিশ্বাস করতে পারছি না, এই কথাটা দিয়ে। এটা আসলে একটা গভীর শখ, একটা অবিশ্বাস প্রকাশ করছে। মানে কষ্টটা এতটাই বেশি যে যা ঘটছে তা যেন সত্যি বলে মনেই হচ্ছে না। এই হৃদয় ভাঙার অনুভূতির সাথে এটা একটা অসহায়ত্বের স্তর যোগ করছে। কিন্তু এত কিছু শোনার পর একটা বড় প্রশ্ন তো মাথায় আসতেই পারে, তাই না? এই যে এত কষ্ট, এত দুঃখ, এর কারণটা আসলে কি? ঠিক কোন ঘটনাটার জন্য এই হৃদয় ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো? এই কষ্টের উৎসটা কি? মজার ব্যাপার হলো, এই প্রশ্নটাই কিন্তু বার্তাটাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে, কারণ এর উত্তরটা দেওয়া হয়নি। উৎসটিতে এর কারণ পরিষ্কার করে বলা নেই। এখন মনে হতে পারে এটা তো একটা দুর্বলতা, কিন্তু না, এখানেই হচ্ছে আসল চমক। এই যে কারণটা উল্লেখ করা হয়নি, এটাই কিন্তু এই বার্তার সবচেয়ে বড় শক্তি, আর এটা ইচ্ছে করেই করা হয়েছে। ব্যাপারটা কি বলুন তো? যখন কোনো নির্দিষ্ট কারণ বলা হয় না, তখন বার্তাটা আর কোনো একটা ঘটনায় আটকে থাকে না। এটা তখন শ্রোতা বা পাঠককে একটা সুযোগ করে দেয়। তারা নিজেদের অভিজ্ঞতা, নিজেদের জ্ঞান আর সহানুভূতি দিয়ে ওই শূন্যস্থানটা পূরণ করে নেয়। এর ফলে কি হয়? বার্তাটা প্রত্যেকের কাছে অনেক বেশি ব্যক্তিগত আর প্রভাবশালী হয়ে ওঠে। তো এই পুরো বিশ্লেষণ থেকে আমরা ঠিক কি শিখতে পারলাম? এই একটা বাক্যের আসল প্রভাবটা কোথায়? চলুন সংক্ষেপে দেখে নিই। দেখুন, এই একটা বাক্য থেকে আমরা যোগাযোগের কয়েকটা দারুণ শিক্ষা পাই। প্রথমত, নির্দিষ্ট মানুষের সাথে তাদের ভাষাতেই কথা বলতে হয়, এতে সম্পর্কটা গভীর হয়। দ্বিতীয়ত, আবেগের সততা, মানে একদম সরাসরি মনের কথা বললে সেটা যে কোনো সাংস্কৃতিক বাধা পেরিয়ে যায়। তৃতীয়ত, কৌশলগত অস্পষ্টতা, মানে কখনো কখনো কিছু কথা না বলাই সবচেয়ে শক্তিশালী হয়। আর সবশেষে, অল্প কথায় অনেক বড় প্রভাব ফেলা যায়। ঠিকঠাক শব্দ বাছাই করতে পারলে কয়েকটা শব্দই কিন্তু অনেক ভারী হতে পারে। তাহলে আজকের আলোচনার শেষে এই প্রশ্নটাই হয়তো থেকে যায়, সবকিছু ভেঙেচুরে না বলেও আসলে কতখানি বলা সম্ভব, কত গভীরভাবে নিজের অনুভূতি প্রকাশ করা যায়। এই ছোট্ট বার্তাটা কিন্তু আমাদের ঠিক এই চিন্তাটাই করতে শেখায়।